টুনি একটি সুন্দর রূপ ধারণ করলো। সাদা বেগুনের চারা গাছ। সুন্দরপুর গ্রামে ছিল এক জেলে শিয়াল। সে প্রতিদিন মাছ ধরে তার সংসার চালাতো। কি গো শুনছো, একটা ব্যাগ দাও, দেখি কোনো মাছ পাই নাকি। গতকাল তো জালে একটা মাছও উঠলো না। মাছ না পেলে চলে এসো, সন্ধ্যা করো না কিন্তু। এমনিতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছে না। দেরি করব না, চলে আসবো। শিয়াল মাছ ধরতে নদীতে গেল। সেখানে গিয়ে শিয়াল নদীতে জাল ফেলতে থাকলো, কিন্তু একবারও মাছ উঠল না। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। কি হলো বাবা, আজকে তোমার মাছ কোথায়? আজকেও কোনো মাছ পাইনি মা, সারাদিন কাটিয়ে দিলাম নদীতে, একটিও মাছ পেলাম না রে। না পেলে কি করবে? কালকে দেখো কোনো মাছ পাওয়া যায় না। পরের দিন সকালে শিয়াল মাছ ধরতে যাবে, আর টুম্পা তার বন্ধুদের সাথে খেলতে গেল। কিছু সময় পর টুম্পা ফিরে এলো। কি রান্না করেছো মা? আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে ভাত দাও না মা। আজ সিদ্ধ ভাত রান্না করেছি মা। 2 দিন হলো তোর বাবা কোনো মাছ পাচ্ছে না। মাছ বিক্রি করে বাজার করতো, কোনো বাজারও করতে পারছে না যে। মা, আমার বন্ধু রিমিকে দেখলাম সাদা বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে। বাবাকে বলবে আমাদের সাদা বেগুন কিনে আনতে, ঠিক আছে মা? আচ্ছা টুম্পা, বলবো। আজ আসুক তোর বাবা, দেখি কি মাছ পায়। বিকাল হলো, শিয়াল ফিরে এলো, আজও কোনো মাছ পেল না। কি গো, আজও মাছ পাওনি বুঝি? অন্যদিকে গিয়ে দেখতে মাছ পাওয়া যায় নাকি। সব জায়গায় ঘুরে দেখেছি, কিন্তু কোথাও কোনো মাছ পাই নাই। এদিকে তোমার মেয়ে বায়না ধরে বসে আছে, সে সাদা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। সাদা বেগুনের যে অনেক দাম, এখন আমি টাকা পাবো কোথায়? মাছ ধরতে পারছি না, তাহলে মাছ বিক্রি করে বেগুন কিনে আনতাম। আমি বাঘ মামার বাড়ি সাদা বেগুন গাছ দেখেছিলাম, তার কাছে একটু যাবে? যদি সে একটা বেগুন আমাদের মেয়েকে দিত। আচ্ছা দেখছি, সন্ধ্যা হওয়ার আগেই একটু বাঘ মামার কাছ থেকে ঘুরে আসি। শিয়াল বাঘমামার বাড়িতে গেল, গিয়ে দেখে বাঘমামা ঘরের সামনে বসে আছে। কি রে, তুই হঠাৎ আমার বাড়ি? কোনো সমস্যা হলো নাকি? কোনো সমস্যা না বাঘ মামা, তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি। তোমার বাড়িতে নাকি একটা সাদা বেগুন গাছ আছে, আমাকে একটা বেগুন দেবে? আমার মেয়েটা সাদা বেগুন ভাজা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। তুই সাদা বেগুনের দাম জানিস না? তোকে আমি এমনিতে কেন দেব? কোনো বেগুন পাবি না, যা কিনে খা, যা এখান থেকে। আমি কয়দিন ধরে মাছ পাচ্ছি না, তাই বাজার করতে পারছি না। শুধু মেয়েটার জন্য তোমার কাছে এসেছি, একটা বেগুন দাও না মামা। তোর কি মাথা খারাপ হলো নাকি রে? আমি তোকে এমনিতে বেগুন দিয়ে দেবো, বাড়ি যা, আমার মাথা খারাপ করিস না তো। শিয়াল মন খারাপ করে বাড়ি ফিরে এলো। রাতের বেলা শিয়াল ও তার মেয়ে মুড়ি খাচ্ছে। জানো বাবা, আজ সকালে রিমিদের বাড়ি খেলতে গেছি, তখন রিমি সাদা বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর বলছিল অনেক মজার সাদা বেগুন। আমাকে সাদা বেগুন কিনে দিবে বাবা? আমার খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা টুম্পা, কালকে তোকে কিনে দিব, মন খারাপ করিস না মা। শুধু তো সাদা বেগুন ভাজা খেতে চেয়েছিস মা। পরের দিন সকালে শিয়াল প্রতিদিনের মতো মাছ ধরতে গেল। নদীর পাড়ে গিয়ে বসে শিয়াল ভাবছে, টুম্পাকে তো বললাম আজ বেগুন কিনে দিব, আজ যদি মাছ না পাই তাহলে কিভাবে মেয়েটাকে বেগুন কিনে দিব? হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করুন। শিয়াল কয়েকবার জাল ফেলেও কোনো মাছ পাচ্ছে না। তারপর তার জালে হঠাৎ একটি বড় মাছ উঠল। সে মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ তার সামনে একটি টুনি এসে দাঁড়ালো। এত বড় মাছ তুমি কোথায় পেলে? আমার মেয়েটা খুব মাছ খেতে চাইছে,
আমার কাছে যে টাকা নেই, কিভাবে মাছ কিনে খাওয়াবো? মেয়েটা খুব কান্না করছে। তোমার মাছটি আমাকে দিবে? দাও না আমাকে। তোমার মেয়ে কান্না করছে, আচ্ছা তাহলে এই নাও মাছ। এই বলে শিয়াল মাছটি টুনির দিকে দিল। মাছটি হাতে নিয়ে টুনি একটি সুন্দর রূপ ধারণ করলো। শিয়াল, তোমার মন অনেক বড়। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। কে তুমি? আমি কি অপরাধ করেছি? তুমি কোনো অপরাধ করনি শিয়াল। আমি হলাম প্রকৃতির দেবী। কিছুদিন হলো আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে অনেক কষ্ট, আমি তোমার সব কিছু জানি। এই নাও শিয়াল, 2টি সাদা বেগুনের চারা গাছ। এই গাছ তুমি বাড়িতে গিয়ে ঘরের চালের উপর রোপণ করবে। দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না, আর তোমার বেগুন কেউ নিতেও পারবে না। ঘরের চালের উপর ভালো ফলন হবে। এই বলে দেবী উদাও হয়ে যায়। ওই গো তোমরা, টুম্পা কোথায় গেলি মা? এখানে আয় তো দেখি। টুম্পা ও তার মা ঘর থেকে বেরিয়ে আসলো। কি হলো বাবা, মাছ পেয়েছো বুঝি? টুম্পা, তোর সাদা বেগুন খাওয়ার ব্যবস্থা করছি মা। এই চারা গাছটি লাগালে তুই কাল থেকে বেগুন খেতে পারবি। এই বলে গাছটি চালের উপর লাগিয়ে দিল। তারপর তারা ঘরে গিয়ে রাতের খাবার খেতে লাগলো। কে দিল তোমাকে এই চারা গাছ? এটি পেয়ে তোমার খুব খুশি মনে হচ্ছে। এটি প্রকৃতির দেবী আশীর্বাদ গিন্নি, ভালো কিছু হবে আমাদের সাথে। পরের দিন সকালে টুম্পা ঘর থেকে বেরিয়ে দেখে 2টি সাদা বেগুন গাছ। 2টি গাছে 8টি সাদা বেগুন ধরে আছে। তখন শিয়ালিনী পিছন থেকে এসে দেখে অবাক হয়ে যায়। এ কি, সত্যিই তো বেগুন ধরেছে। আজ তোর সাদা বেগুন ভাজা দিয়ে ভাত দিব মা। কই টুম্পার বাবা, তোমার দেবীর আশীর্বাদে অনেক ফল হয়েছে দেখো। তাই তো দেখছি, আজ বাজারে নিয়ে যাই কিছু, আর তুমি 2টা ভেজে রাখো। হ্যাঁ গো, বেগুন বিক্রি করে কিছু বাজার করে নিয়ে এসো। ঘরে তেমন কিছুই নেই। শিয়াল বেগুন ছিঁড়ে বাজারে নিয়ে গেল। এদিকে শিয়ালিনী রান্না করতে লাগলো। রান্না শেষে শিয়াল বাজার থেকে ফিরে আসলো। 3জন মিলে আজ সাদা বেগুন ভাজা দিয়ে খুব মজা করে ভাত খেলো। তারপর থেকে প্রতিদিন 2টি গাছের বেগুন বিক্রি করে তাদের জীবন ভালোভাবে কাটতে লাগলো। টুম্পা প্রতিদিন মাছ ভাজা আর সাদা বেগুন ভাজা দিয়ে ভাত খেত। এই জন্য তাদের জাতীয় খাবার হয়ে গেল। টুম্পা মনের খুশিতে আনন্দে নাচতে লাগলো।